রাতের বেলা ট্রেন আসবে না জানার পরও কেন যেতে হয়েছিল আমাদেরকে ট্রেন স্টেশনে, আর এত রাতে সেখানে গিয়ে কি কি বা করেছিলাম সবকিছু শেয়ার করবো আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সস্তা ব্লগ। গত পরশু রাতের বেলা পিচ্চি সহ আরো তিনজন আমাকে না জানিয়ে আমার কাছে চলে আসে। তারপর তাদেরকে সময় দেওয়ার জন্য তাদের সাথে বের হয়ে চলে যায় দোয়াবাঙ্গা যাওয়ার উদ্দেশ্য ছিল তারা রাতের খাবার না খেয়ে আমার কাছে এসেছিল, তাই আমরা রাতের খাবার খাওয়ার জন্য যাই দোয়াবাঙ্গা আলিশান বিরিয়ানিতে। সেখানে গিয়ে ফ্রেশ হওয়ার সময় মিররে ভিডিও করতে গিয়ে পিচ্চির এক্সপ্রেশন ছিল এমন। ফ্রেশ হওয়ার পর আমরা এসে বসি, তারপর অর্ডার দিয়ে চারজনের জন্য 4টা ডিম খিচুড়ি। আমি আর পিচ্ছি আগে ডিম খিচুড়ি খেলো, তারা দুইজন খায়নি, তাই ডিম খিচুড়ি অর্ডার দিয়েছিলাম। খাওয়ার সময় ভিডিও করতে গিয়ে ক্যামেরা দেখে আরাপদের অবস্থা ছিল এমন। রাতের আড্ডায় খাওয়া দাওয়ার পর চা না খেলে কেমন জানি জমেই না, আর এই জন্য আমরা চা খাওয়ার উদ্দেশ্যে রওনা দেই মেহের শুভ হোটেলের দিকে। চা খাওয়ার জন্য শুভ হোটেলে যাওয়ার উদ্দেশ্য হলো আমি আগে থেকে জানতাম যে শুভ হোটেলের চা অনেক ভালো হয়, বাট আমার শুভ হোটেলের চা লাস্ট খাওয়া হয়েছিল প্রায় 1 থেকে 1.5 বছর আগে। তবে ওই দিন চাটা খাওয়ার পর আগের থেকে আরো বেশি ভালো মনে হয়েছে। চা খাওয়ার সময় যখন ভিডিও করতেছিলাম তখন তাদের দিকে ক্যামেরা ঘোরানোর পর তাদের এক্সপ্রেশনটা ছিল অনেকটা এমন যে কেমন জানি তারা লজ্জা পাইতেছে। খুব সুন্দর, তুমি খুব সুন্দর। আমার মেয়ের নাম শুভ হোটেলে যাওয়ার পর থেকে একটা ছেলেকে আমাদের চোখে পড়েছিল। পরে যখন জানতে চাইলাম যে সে কোত্থেকে এসেছে, তখন হোটেলের লোকরা বলল যে তার বাসা নাকি লাকসাম, সে পড়ালেখা করে নোয়াখালীতে। ট্রেনে করে লাকসাম যাওয়ার সময় ভুল করে মেহেরে চলে এসেছে। যেহেতু আমরাও মাদ্রাসায় পড়ালেখা করেছি, তাই আমরা ভুল করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার ব্যাপারটা ভালো করেই বুঝি। চা খাওয়া শেষে সেখান থেকে আমরা চলে যাই মেহের রেল স্টেশনে। দেন সেখানে গিয়ে একটু আড্ডা দিয়ে তারা বাইকে করে আর আমি সিএনজিতে করে রওনা দিই নিজের গন্তব্যের উদ্দেশ্যে। ধন্যবাদ এভরিওয়ান এতক্ষণ পর্যন্ত আমার আজাইরা বকবক শোনার জন্য। আজকের জন্য আল্লাহ হাফিজ।